মাঝে মাঝে ভাবি যদি এখানে একটা কমিটি থাকতো আর এই কমিটিতে যদি এই ধরনের লোকজন থাকতো তাহলে আমাদের তারাবি আর কিয়ামুল লাইল তো আধা ঘন্টার কমিটি এসে বলতো শেখ আমাদের তো আর হুজুর কইতো না শেখ। এবার মানুষের কষ্ট হয়, আমিও দাঁড়াতে পারি না। জি 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 স্যার, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। একটু সংক্ষিপ্ত করলে হয় না? হ্যাঁ হ্যাঁ, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমাদের পাশে 3-4টা মসজিদ আছে, এখানে একটা, ওই দামালকোটের ভিতরে একটা, এখানে একটা, গিয়ে দেখে আসো, গিয়ে দেখে আইসো। আমাদের পিছনে একটা, পশ্চিমে, গিয়ে দেখে আইসো। 8 টাকাতে 5 পৃষ্ঠা পড়ে, 6 পৃষ্ঠা পড়ে ব্যাস চলে যান, যা আপনাদের যদি আরো বেশি পড়তে মনে হচ্ছে বাসায় গিয়ে একা একা পড়েন। যে জাতি কোরআন পড়তে পারে না ও বাসায় গিয়ে একা কি পড়বে না? আবার ফতোয়া শিখিয়ে দেয়, কোরআন দেখে দেখেও পাওয়া যায় দেশে। বাসায় গিয়ে একা একা কোরআন দেখে দেখে পড়ে। সুবহানাল্লাহ, ছেড়ে দেয়। কেন? কমিটি শাসিত, আবার কমিটির কথাবার্তা কি? আল্লাহর বান্দা যার কষ্ট হবে সে আস্তে করে চলে যাবে, যার কষ্ট হবে সে আসবে না। তো তোমরা এই কথা বলো কেন? মানুষকে এত কষ্ট হবে এই সেই দরকার নেই। এর সাথে সাথে আবার এসছে এই যে 2-3 ঘন্টা দাঁড়ায় থাকবে, কারেন্টের বিল পুরা কে দিব? কারেন্টের বিল বেশি খরচ হবে, কারেন্টের বিল বেশি খরচ হবে। আগামীকালকে অফিস আছে না, মানুষের অফিস আদালত আছে না বাবা? যার অফিস আদালত আছে সে তো বুঝে নিজেরটা, আপনি বুঝেন কেন? আপনার বোঝার দরকারটা কি? আপনার বোঝার দরকার। আল্লাহ আমাদের উপর রহম করেন। দাওয়াতি জীবনের নাটাই কোনোদিন কারো হাতে দিবা না, ইনশাল্লাহ কোনোদিন কারো হাতে দিবা না, কোনো দুনিয়াদার ব্যক্তির হাতে নাটাই দিবা না। গাছতলায় বসে দিন শেখাবা, খোলা আকাশের নিচে বসে দিন শেখাবা, পুকুর পাড়ে বসে দিন শেখাবা। আল্লাহর জমিন অনেক বড়, রাস্তায় বসে দিন শেখাবা। কোন জাহেলের টাকা নিয়ে মাদ্রাসা মসজিদ করবা না। কোন বিজাতীয় মতবাদের যারা নির্দেশনা দেয়, বিজাতীয় মতবাদকে যারা আমদানি করে, এদের কাছে কোনোদিন দাওয়াতের নাটাই দিবা না। এদেরকে কোনোদিন মসজিদে ও মাদ্রাসার উপদেষ্টা পরিষদে রাখবা না। এদের থেকে কোনোদিনও দাওয়াতের পরামর্শ নিবা না। এদের বাড়িতে গিয়ে কোনোদিন খাবা না, এদের বাড়িতে গিয়ে কোনোদিন খাবা না। এই বিজাতীয় মতাদর্শের মানুষগুলোর বাড়িতে গিয়ে কোনোদিন খাবা না। কোনোদিন এদের বাড়িতে মাদ্রাসা মসজিদ নিয়ে উপস্থিত হবা না। এদেরকে কোনোদিন পরামর্শের চেয়ারে বসাবা না। এদেরকে কোনোদিনই পাশের চেয়ারেও বসাবা না। এদেরকে সামে আইনদের কাতারে বসিয়ে রাখবে। দেখো না আমরা করি, দেখো না এগুলো, দেখতেছো না এগুলো? এটাই সামে আইনদের কাতারে বসিয়ে রাখবা। শোনেন দিন শেখের, দিন শেখের। আজকে আমার এই জায়গায় যদি অন্য কেউ হতো, এখানে আরো 4-5টা চেয়ার থাকতো, প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এসে বসে থাকতো। একটা দাড়ি নাই, আর একটা মোচ ভরে এরকম হয়েছে, আর একটা ফ্রেঞ্চ কাটা এমনি করে রাখছে, আর একটা এমনি ভাল্লুকের মতো তাকায় থাকে। পয়সার কত গরম, উনি এসে বসে থাকে। খবর দাবে না, কোনোদিন না, কখনোই না। দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে, উলামাদের জীবন বিপন্ন হচ্ছে, দাওয়াত মিটে যাচ্ছে, উম্মাহ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছে, উম্মাহ। কোনোদিন টাকাওয়ালাদেরকে তাজিম করবা না। তাজিম করবা তো মুমিনদেরকে, মুসলিমিনদেরকে, মুসলিম ভাইদেরকে সম্মান করো, মুসলিম ভাইদেরকে ইজ্জত দাও। টাকাওয়ালাদেরকে সম্মান করবা না, টাকাওয়ালাদেরকে সম্মান করবা না। যেদিন ওর কাছে টাকা থাকবে না, সেদিন দেখবা ওকে আর কেউ পোছে না। ক্ষমতাসীনদেরকে কোনোদিন এইভাবে করে করবা না। ও মানুষ হিসাবে যতটুকু সম্মান পাওয়ার অতটুকু। সালাফদের মানহাজ অনুসরণ করবা। তারা টাকাওয়ালাদের সাথে যা করতেন তুমিও তাই করবা। ক্ষমতাসীনদের সাথে আমাদের সালাফগণ যা করতেন তুমিও তাই করবা। ক্ষমতার মসনদের ব্যাপারে সালাফগণ যা করেছেন তুমিও তাই করবা।
লালায়িত হওয়া না, ক্ষমতাসীনদের ক্ষমতার দিকে তাকাবা, টাকাওয়ালাদের টাকার দিকে তাকাবা না, বরং তাদেরকে মুখাতব করে, তাদেরকে টার্গেট করে, তাদেরকে মাদউ বানিয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত পরিচালনা করে। তাদেরকে মাদউ বানাও, তাদেরকে মুখাতব বানাও, তাদেরকে টার্গেট করে আল্লাহর দিকে মানুষ তাদেরকে আহ্বান জানাও, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর দিকে আহ্বান করতে থাকো, আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকো, আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকো। তোমার মসজিদ, তোমার মাদ্রাসা আল্লাহ চালাবে, আল্লাহ চালাবেন। তোমার মসজিদ মাদ্রাসা আল্লাহ চালাবে, তোমার জিম্মাদারি না। এই মাদ্রাসা চালানো আমার জিম্মাদারি না, আমি চালাতে পারবো না, এই সক্ষমতা আমার নাই, আমি চালাতে পারবো না, আমার চালাবার জিম্মাদারিও না, এটা আমার চালাবার জিম্মাদারি না। এই স্থাপনা করার জিম্মাদারি আমার ছিল না, এই ব্যবস্থাপনার জিম্মাদারি আমার না, এটা আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। এটা এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালাচ্ছে, সরাসরি আল্লাহ চালাচ্ছেন, সরাসরি। আমরা শুধু দায়িত্ব পালন করছি, আর কিছু না, শুধু দায়িত্ব পালন করছি, আল্লাহর দেওয়া জিম্মাদারি পালন করছি। এটা আমাদের চালাবার সক্ষমতা নাই, আমরা পারবো না। আমরা শুধু জিম্মাদারি পালন করছি, আমরা পাহারাদারি করছি মাত্র, আমরা দারোয়ানি করছি, আমরা খেদমত করছি, আর কিছু আর কিছু। আল্লাহর দায়িত্ব যখন বান্দা নিজের হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করে, ওই অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিচ্ছু হয়। অ্যাক্সিডেন্ট, আমাদের ওলামাদের অ্যাক্সিডেন্ট করছে, বিশাল মাদ্রাসা করব, বিশাল এটা করব, দায়িত্ব কাঁধে নিয়েছে, তো আল্লাহ ফকির বানিয়ে দিয়েছে। আল্লাহর দয়া যে রমাদানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা ইবাদতের পরিবেশে রেখেছে। যাও আশেপাশের মাদ্রাসাগুলো গিয়ে দেখো, প্রত্যেক শিক্ষকের হাতে রিসিভ বই ভিক্ষুকের মতো ঘুরে 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 বেড়াচ্ছে, মসজিদে মসজিদে গিয়ে কালেকশন করছে, ব্যবসায়ীদের কাছে গিয়ে কালেকশন করছে। সেই সুদূর উত্তরাঞ্চল থেকে নারায়ণগঞ্জে চলে আসে, এসে জাকাত কালেকশন করে, এটা করে ওইটা করে, টাকা কালেকশন করছে। রমাদানের ইবাদতের কোনো খবর নেই, টাকা কালেকশনে ব্যস্ত। কেন? মাদ্রাসার জন্য। মাদ্রাসা চলবে কিভাবে? ভিক্ষাবৃত্তিতে ব্যস্ত হয়ে যাচ্ছে। বাবা, আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহ তোমার ঘরে পৌঁছে দিবেন, আল্লাহ তোমার ঘরে পৌঁছে দেবে। যেটা আল্লাহর জিম্মাদারি সেটা আল্লাহর কাছেই রাখো, ওটা নিজে পালন করতে চাও না। কোনোদিন নিজেদের নাটাই এই জাহেল, মূর্খ, অজ্ঞ দিন সম্পর্কে এদের হাতে কোনোদিন ছাড়বা না। দুনিয়াদারদের হাতে কোনোদিন দাওয়াতের নাটাই ছাড়বা না, কোনোদিন না। এই বিজাতীয় মতাদর্শের উপরে যারা লেখাপড়া করেছে, বিজাতীয় মতাদর্শে যারা শিক্ষিত হয়েছে, বিজাতীয় আদর্শগুলোকে যারা প্রতিষ্ঠার আন্দোলন করে, সংগ্রাম করে, এদেরকে কোনোদিনও দাওয়াতের নাটাই এদের হাতে দিবা না, কোনোদিনও না। তাহলে অ্যাক্সিডেন্ট করবা, ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি থেকে কোনদিন নিষ্কৃতি লাভ করতে পারবে না, কখনোই না। হয় দাওয়াত অথবা ধ্বংস, হয় দাওয়াত অথবা ধ্বংস। প্রত্যেককেই দাওয়াতি কাজ করতে হবে, প্রত্যেক আলেমকে দাওয়াতি কাজ করতে হবে। যে যতটুকু জ্ঞান অর্জন করেছে ততটুকু দাওয়াত মানুষের কাছে তুলে ধরতে হবে। এই জিম্মাদারি আল্লাহ প্রদত্ত, এটা পালন করে যেতে হবে, আর না হলে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, না হলে একদম বরবাদ হয়ে যাবে। আদ-দাওয়াত ইলাইহি, দাওয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর। দাওয়াত ছেড়ে দিবা তো মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস। দাওয়াত ছেড়ে দিবা তুমিও ক্ষতিগ্রস্ত হবা, তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, তোমার সমাজ ক্ষতিগ্রস্ত হবে, তোমার জাতি ক্ষতিগ্রস্ত হবে। লাফি খুসরিন, দাওয়াত ছেড়ে যাবা, গোটা মানব জাতি ক্ষতির মধ্যে পড়ে যাবে, গোটা মানব জাতি ক্ষতির মধ্যে পড়ে যাবে। যদি দাওয়াত ছেড়ে দাও, গোটা মানব জাতি ক্ষতির মধ্যে পড়ে যাবে। যদি দাওয়াত বর্জন করো, দাওয়াতকে পরিত্যাগ করো, যদি দাওয়াতকে ছেড়ে দাও, গোটা মানব জাতি ক্ষতির মধ্যে পড়ে যাবে।
মানব জাতির ক্ষতি হয়েছে। এটি হচ্ছে তৃতীয় সিফাত। যদি কেউ ক্ষতি থেকে বাঁচতে চায়, জীবনটাকে যদি উজ্জ্বল করতে চায়, চমৎকার করতে চায়, তাকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে যেতে হবে। হয় দাওয়াত অথবা ধ্বংস, হয় দাওয়াত অথবা ধ্বংস, অথবা ধ্বংস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর বলছে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র আদউ ইলাল্লাহ ইয়াদউনা ইলাল খায়র আদউ ইলাল্লাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়াদউনা ইলাল্লাহ হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিক يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم الدعوة অথবা ধ্বংস, অথবা ধ্বংস, দাওয়াত অথবা ধ্বংস। দাওয়াতের জন্য চারটি শর্ত, দাওয়াতের জন্য চারটি শর্ত। যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন তাকে চারটি শর্ত পুরা করতে হবে। এই চারটি শর্ত পুরো করে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। প্রত্যেক দায়ীর জন্য চারটি শর্ত রয়েছে। চারটি শর্ত যে ব্যক্তি পুরো করবে সে মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবে। আর যে চারটি শর্ত পুরো করতে পারবে না তার দাওয়াতটা আল্লাহর দিকে হবে না, তার দাওয়াত গায়রুল্লাহর দিকে হয়ে যাবে, তার দাওয়াত গায়রুল্লাহর দিকে হয়ে যাবে। আউয়ালান, এক নম্বর, আন তাকুনা আদ-দাওয়াতু খালিসাতান লিওয়াজহিল্লাহ, আন তাকুনা আদ-দাওয়াতু খালিসাতান লিওয়াজহিল্লাহ তাআলা। দাওয়াত হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই দাওয়াতের মাধ্যম দিয়ে যা কামনা করা সবটা আল্লাহর কাছে কামনা করবে, বান্দার কাছে কিচ্ছু চাইবে না। খালিসাতান লিল্লাহ, খালিসাতান লিল্লাহ। দাওয়াত আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য দাওয়াত, আল্লাহর জন্য। খালিসাতান লিওয়াজহিল্লাহ, লিরিদাল্লাহ, লিল্লাহ, আল্লাহর জন্য দাওয়াত, অন্য কিচ্ছুর জন্য, অন্য কিচ্ছুর জন্য, রাজনীতির জন্য না, অর্থনীতির জন্য না, ক্ষমতার জন্য না, রাষ্ট্রের জন্য না, কিচ্ছুর জন্য। খালিসাতান লিল্লাহ, আল্লাহর জন্য দাওয়াত, আল্লাহর জন্য দাওয়াত। না দলের জন্য, না মতের জন্য, না পথের জন্য, না সংগঠনের জন্য, না তন্ত্রের জন্য, না মতবাদের জন্য, না মাযহাবের জন্য, না ইজমের জন্য, কিচ্ছুর জন্য না। খালিসাতান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর জন্য হবে দাওয়াত, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এর মাধ্যম দিয়ে কোনো কিছু আশা করবে না, কিচ্ছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা এসে জিজ্ঞাসাবাদ করেছিল, মুহাম্মদ কি চাও তুমি, কেন এই কাজগুলা করতেছো? তোমার দাওয়াতের কারণে আমাদের উপাসনালয়গুলো খালি হয়ে যাচ্ছে, তোমার দাওয়াতের কারণে আমাদের মানুষগুলো ছুটে ছুটে তোমার দিকে চলে আসতেছে, তোমার দাওয়াতের কারণে আমাদের সমাজে বিভ্রান্তি তৈরি হচ্ছে, তোমার দাওয়াতের কারণে বাপ আর ছেলের মধ্যে ঝামেলা, জামাই আর বউয়ের মধ্যে ঝামেলা, সমাজের নেতা আর কর্মীদের মাঝে ঝামেলা, তোমার দাওয়াতের কারণে আমাদের দেবদেবীগুলোকে মানুষ পরিত্যাগ করছে। কি চাও তুমি মুহাম্মদ, বলো তো?
তুমি যেটা চাও আমরা সেটাই দিব। কি চাও? কি চাও? টাকা পয়সা চাও? বলো কয় টাকা লাগবে? আরে এই কথা যদি আমাদের হুজুরদেরকে কেউ বলতো, শায়েখ আপনি কি চান? কয়শো কোটি টাকা লাগবে বলেন, তাও আপনি দাওয়াত বন্ধ করে দেন। শায়েখ কি বলতো? বাবা কয়শো কোটি দরকার নাই, আমার 20,000 টাকা দেন, তাই হবে। দাওয়াত ঘুরাই দিতেছে উল্টা দিকে। আল্লাহর দিনের দাওয়াত আমি আপনার সংগঠনের দিকে নিয়ে যাইতেছি, নেন, সমস্যার কিছু নাই। 20,000 টাকা, 20,000। আল্লাহ, সুবহানাল্লাহ। এদেশের হুজুর বড় আজীব বিষয়। গত 16টা বছর মসজিদে বসে বসে, মাদ্রাসায় বসে বসে বঙ্গবন্ধুর জয়গান গাইছে, ওনার দলের প্রশংসা করছে, এই করছে সেই করছে। যেই বেচারা ক্ষমতা থেকে চলে গেছে, বেসে আমরুবি বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছে। উনি বীর মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ইবারিক ফি, আল্লাহ ইবারিক ফি। সুবহানাল্লাহ, কি আশ্চর্য। জিজ্ঞেস করলো কি লাগবে? টাকা পয়সা? আমাদের সব সম্পদ তোমাকে দিয়ে দিব, তাও এ কাজ করো না, দাওয়াত বন্ধ করো। আমাদের যত সম্পদ আছে সব দিয়ে দিব, তাও তোমার দাওয়াত বন্ধ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাক চুপ হয়ে আছেন। কি লাগবে বলো তো, কি লাগবে, কি উদ্দেশ্য? নারী দরকার, আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার দিয়ে দিব, যাও আরাম আয়েশ করো, টাকাও দিব নারীও দিব। আর কি লাগে? আর কি লাগে? আর কি লাগে? হানিমুন করতে চলে যাও, টাকাও দিব নারীও দিব, সফরে চলে যাও, ইউরোপ আমেরিকা ঘুরে আসো, মার্কেটিং করে আসো, যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাক, কথাবার্তা নাই। কি লাগবে বলো তো? অন্য কোনো উদ্দেশ্য আছে? নেতা হইতে চাও? নেতা হইতে চাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভোট চান নাই, দলও গঠন করেন নাই, বলেনও নাই সামনে কিন্তু আসতেছি নির্বাচনে, এটাও বলেন নাই। ওরা এসে বলছে প্রেসিডেন্ট হবা, প্রধানমন্ত্রী হবা, আমরাই বানাই দিতেছি। কি এর এমপি দিবে ধর বেড়া, কি এর মেম্বার চেয়ারম্যান, আর এমপি টেমপি সিনেটর মিনেটর দাঁড় বেড়া। প্রধান, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, ক্ষমতাসীন বানিয়ে দিব, আমাদের ক্ষমতার কেন্দ্রে তোমাকে বসে। কি লাগবে? তাও বন্ধ করো, তাও বন্ধ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পটে গেলেন, তাই না? অনেক কষ্টে আছি, টাকা নাই পয়সা নাই, বাপ আমার জন্মের আগেই মারা গেছে, মা কয়েক বছর পরে মারা গেছে, দাদা ছিল দাদাও মরে গেছে, চাচাদের কাছে লালিত পালিত হইতাছি, বিয়া শাদী করছি, আমার বউয়ের সম্পদের উপরে জীবন চলে। ঠিক আছে বাবা, টাকা পয়সা দাও, আর ক্ষমতা টমতা দিয়া দাও, কতদিন রাজত্ব মাজত্ব কইরা দিন প্রতিষ্ঠা করে ফেলাম মুখে। বাও, আন তাকুনা দাওয়াতু খালিসাতান লিওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। এর ফলাফল, চূড়ান্ত ফলাফল সব আল্লাহর হাতে। আল্লাহই ফয়সালা করবেন, আল্লাহই জান দেওয়া দিবেন। নিব আল্লাহর থেকে, নিব আল্লাহর থেকে। দ্বিতীয় শর্ত হচ্ছে এই দাওয়াতটা শরঈ ইলমের উপরে ভিত্তি করে হতে হবে। শরঈ ইলমের উপরে ভিত্তি করে হতে হবে। আন তাকুনা দাওয়াতু মাবনিয়াতুন আলাল ইলমি শরঈ, শরঈ জ্ঞান, আলাল কিতাব ওয়াস সুন্নাহ। বাস, বাস, আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। দাওয়াতের ভিত্তি হতে হবে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সালাফদের বুঝ অনুযায়ী, সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী, তাদের বুঝ কিতাব এবং সুন্নাহ, এর উপরে ভিত্তি করে হতে হবে। যদি কিতাব এবং সুন্নাহ না থাকে, দলের গঠনতন্ত্র, দলের সংবিধান, আপনি সংবিধান বহির্ভূত কথা বলছেন, আপনি গঠনতন্ত্রের বাইরে কোনো কিছু করতে পারবেন না। গঠনতন্ত্রের বাইরে আপনি যেতে পারবেন না। দলের একটা আলাদা গঠনতন্ত্র আছে,
এর বাইরে আপনার চাওয়ার কোনো যোগ নাই, এখতিয়ার নাই। এই গঠনতন্ত্রের বাইরে আপনি চিনতে পারবেন। মাশাআল্লাহ। দিনের দাওয়াতে চা, দিনের দাওয়াতে চা أن تكون الدعوة مبنية على العلم الشرعي। شرعي علমের উপরে ভিত্তি করে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে যেতে হবে, দাওয়াত দিয়ে যেতে হবে। শরঈ ইলম, যার শরঈ জ্ঞান নেই, যার ইসলামী শরীয়তের জ্ঞান যার নেই, সে আল্লাহর রাস্তায় যেন দাওয়াতের জন্য না দাঁড়ায়। ও যেন আল্লাহর রাস্তায় দাওয়াতের জন্য না দাঁড়ায়, আল্লাহর রাস্তায় দাওয়াতের জন্য ও যেন না দাঁড়ায়, যার শরীয়তের জ্ঞান নেই। ও সুফিবাদের জ্ঞান রাখে, ও কুলুলি আকীদার জ্ঞান রাখে, ও ওয়াহদাতুল ওজুদের জ্ঞান রাখে, ও মাযহাবের জ্ঞান রাখে, ও তরিকার জ্ঞান রাখে, ও রাজনীতির জ্ঞান রাখে, ও সমাজনীতির জ্ঞান রাখে, ও বিজ্ঞানের জ্ঞান রাখে। ও আল্লাহর রাস্তায় দায়ী হলো কিভাবে? কিভাবে দায়ী হলো? বিলকুল্লাহ শরঈ ইলম থাকতে হবে। আর শরঈ ইলম অর্জন করার জন্য অবশ্যই আহলে ইলমদের ইলমি মাজলিসে আসতে হবে। আহলে ইলমদের ইলমি মাজলিসে, দলের আমিরদের না, সংগঠনের বৈঠকগুলো না, সংগঠনের সাপ্তাহিক বৈঠক, দৈনন্দিন বৈঠক, দলের আমিরদের বৈঠক, দলের নেতাদের বৈঠক, দলের নেতাদের আলোচনা না, ওইখানে শরঈ কোনো জ্ঞান পাওয়া যাবে না। শরঈ জ্ঞান অর্জন করতে হলে আহলে ইলমদের ইলমি মাজলিসে আসতে হবে। আহলে ইলমদের ইলমি মাজলিস, আহলে ইলমদের ইলমি মাজলিস, যেখানেই ইলমি মাজলিস। কারণ আহলে ইলম ছোটও হতে পারে, বড়ও হতে পারে। যার কাছে 100টা হাদিসের জ্ঞান আছে, সে ওই 100টা হাদিসের আহলে ইলম। যার কাছে শুধু আকীদার জ্ঞান আছে, তিনি আকীদার ক্ষেত্রে আহলে ইলম। যিনি ইসলামী ফিকহের জ্ঞান রাখেন, ইসলামী ফিকহ, মাযহাবী ফিকহ না, যে নিজেকে পরিচয় দেয় না আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি। এবার মক্কায় গিয়ে সুবহানাল্লাহ একজন বড় আলেমের কাছে গেলাম, আমি ছিলাম, আমাদের এই ভাইও ছিলেন সাথে, আরেক ভাই সহ একটা বড় মার কাছে গেলাম মক্কাতে। কিবারুল উলামাদের একজন, তিনি বলছেন আমরাও তো মাযহাব ফলো করি, আমি হাম্বলি, আমরাও মাযহাব ফলো করি, আমি হাম্বলি। সুবহানাল্লাহ। না, কোন আহলে ইলম এভাবে করে নিজের পরিচয় দিতে পারবে না, নিজেকে কোনো একটা দল, কোনো একটা সাইডে নিয়ে পরিচয় দিতে পারবে না, বিলকুল না, একদম না। দ্বিতীয় কথা তিনি বলে ফেললেন, প্রত্যেক মাযহাবের কিতাবগুলো হক, মাযহাবের কিতাব সবকটা কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করে। এত বড় আলেমের সামনে মুখ খুলতে পারলাম না সম্মানের কারণে। ইচ্ছে হচ্ছিল মনে মনে যে হিদায়াত কিতাবটা নিয়ে যে তার সামনে পড়ি, আর হিদায়াত কিতাব তাকে হাদিয়া দিয়ে আসি, হিদায়াত কিতাব হাদিয়া দিয়ে আসি, আর হিদায়াত কিতাবটা তার সামনে গিয়ে পড়ি। ইচ্ছে করছিল মনে, ইচ্ছে করছিল হানাফি ফিকের উসুল নুরুল আনওয়ার তার সামনে গিয়ে পড়ি, ইচ্ছে করছিল তাকে হাদিয়া দিয়ে আসি। কিন্তু বলার নাই, জীবনে এরকম অনেক জায়গায় গিয়ে তোমাকে পড়তে হবে, যেখানে গিয়ে তোমার মুখ বন্ধ হয়ে যাবে, কিছু বলার থাকবে না, কিছু বলার থাকবে। বড় আলিম, বড় আলিম, কিবারুল উলামা সৌদি আরবে। আমি নিন্দা করছি না, আমি সমালোচনাও করছি না, আমি হালাত তুলে ধরছি, হালাত তুলে ধরছি। একদম স্বীকৃতি দিয়ে দিবেন প্রত্যেক মাযহাবের কিতাবগুলো হক, প্রত্যেক মাযহাবের মাসআলাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া হয়েছে, কোরআন সুন্নাহ থেকে ইস্তেনবাত করা হয়েছে। আমরা চুপ হয়ে গেলাম, আমরা তিনজন ছিলাম, চুপ হয়ে গেলাম, একদম চুপ, নীরব হয়ে গেলাম। আমি ইচ্ছে করছিল হানাফি মাযহাবের কিতাবগুলো, মাযহাবের পীর বুজুর্গদের কিতাবগুলো হাদিয়া দিয়েছে, নেন। সুবহানাল্লাহ। উলামাদের ইলমি মাজলিস, উলামাদের ইলমি মাজলিস, এখানে অংশগ্রহণ করতে হবে, আসতে হবে, ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কখনো
একজন ব্যক্তিকে অনেক জ্ঞান দিয়ে সুশোভিত করে দেন, একজন ব্যক্তিকেই। অনেক ধরনের জ্ঞান আছে। আবার কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামাদের মধ্যে বিশেষ বিশেষ জ্ঞান আলাদা আলাদা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে। কাউকে উসুলের জ্ঞান দিয়েছেন, কাউকে তাফসীরের জ্ঞান দিয়েছেন, কাউকে আসমাউল রিজালের জ্ঞান দিয়েছেন, কাউকে ইসলামী ফিকহের জ্ঞান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। আর যদি এমন হয় একটা মারকাজে আলাদা আলাদা উস্তাদ আছেন, একজন হাদিসের উপরে মাহির, আরেকজন তাফসীরে মাহির, আরেকজন উসুলে মাহির, তখন বলা যাবে এটা ইলমি মাজলিস। তোমার যেই বিষয়ের জ্ঞান দরকার তুমি ওই উস্তাদের কাছে যাও, ওই উস্তাদের কাছে যাও, ওই উস্তাদের কাছে যাও, তার কাছে গিয়ে এই বিষয় পড়ে আসো, তার কাছে গিয়ে এই বিষয় পড়ে আসো। যদি দায়ী হতে চাও তো ইলমের মারকাজে অংশগ্রহণ করো, ইলমের মারকাজে যাও, আহলে ইলমদের কাছে যাও, উলামাদের ইলমি মাজলিসে গিয়ে অংশগ্রহণ করো, দিনের পর দিন মেহনত করো, লম্বা সময় ব্যয় করো, 5, 7, 10, 15 বছর ব্যয় করে জ্ঞান অর্জন করে তারপরে মানুষকে আল্লাহর দিকে ডাকো, তারপরে মানুষকে আল্লাহর দিকে ডাকো, ডাকো আল্লাহর দিকে। আন তাকুনা দাওয়াতু মাবনিয়াতুন আলাল ইলমি শারঈ, শারঈ ইলমের উপরে দাওয়াত ভিত্তি, দাওয়াতের ভিত্তি শারঈ ইলম, কিতাব এবং সুন্নাতের ইলম। তৃতীয় শর্ত আন তাকুনা দাওয়াতু বিল হিকমাতি ওয়াস সাবরি, আন তাকুনা দাওয়াতু বিল হিকমাতি ওয়াস সাবরি। দাওয়াত হিকমতের সাথে হতে হবে, সবরের সাথে হতে হবে। দাওয়াত যখন দায়ী দাওয়াত দিয়ে যাবে, দাওয়াতের সাথে প্রথমত হিকমত থাকবে, দ্বিতীয়ত সবর থাকবে। হিকমত থাকবে, দ্বিতীয়ত সবর থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর সবর, সবর মানে হচ্ছে, সবর দুইটা কথা দিয়ে বোঝাবো, সবর দুইটা কথা দিয়ে বোঝাবো। এক নম্বর হচ্ছে সবর, যে ব্যক্তির মাঝে সবর থাকবে সে তড়িৎ কোনো ফলাফল কামনা করবে না। এই কয়দিনের মধ্যে এটা হবে, এই কয়দিনের মধ্যে এটা হবে, এই কয়দিনের মধ্যে এটা হবে। সাবিরিন চেনার একটা উপায়, যিনি তাড়াহুড়া করেন না, যিনি দ্রুততার সাথে ফলাফল পেতে চান না, যিনি দ্রুততার সাথে ফলাফল পেতে চান না, এটা হচ্ছে সবর। আল্লাহর কাছে আজকে দোয়া করেছো, হতে পারে আগামী 20 বছর পরে এর ফলাফল পাবা, হতে পারে দুনিয়ার এই জীবনে এর কোনো ফলাফলই পাবা না, আখিরাতের জীবনে গিয়ে তুমি ফলাফল দেখতে পাবা। আল্লাহ অনেক কিছু জমা করে রেখেছে। এটা হচ্ছে সবর। সবর থাকতে হবে। যিনি সবরকারী হবেন তিনি দ্রুত কোনো ফলাফল কামনা করবেন না, দ্রুত কোনো ফলাফল কামনা করবেন না। হচ্ছে না ব্যাস নিরাশ হয়ে গেল, পাচ্ছে না ব্যাস নিরাশ হয়ে গেল, আর কতকাল আর কতকাল না। দ্বিতীয় বিষয় হচ্ছে সবরের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, সবরের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে সবর করতে 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 একেবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছে গিয়ে বলছেন রাব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সবরের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। আর কতদিন সবর করবো ভাই? কয়দিন করেছ? এক জীবন শেষ হয় নাই এখনো, জীবন শেষ হয় নাই এখন, জীবন তো এখনো শেষ হয়। সবর 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 সবর। আন তাকুনা আদ-দাওয়াতু বিল হিকমাতি ওয়াস সাবরি, হিকমত থাকতে হবে, সবর থাকতে হবে। এখানে হিকমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানহাজুল আম্বিয়া। হিকমত দ্বারা উদ্দেশ্য মানহাজুল আম্বিয়া, হিকমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানহাজুল আম্বিয়া। আর সবর দ্বারা হচ্ছে ফাসবির সবরান জামিলা, ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা।
ওনারাহু করিব ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিব وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله সেই করিবটা তোমার জীবনে নাও আসতে পারে, হতে পারে সেই করিবটা তোমার পরবর্তী প্রজন্মের জীবনে চলে এসছে। আল্লাহ আজকে তোমার জন্য যেটা দিবেন তুমি চিন্তা করছো, এটা তুমি না তোমার এই জীবনে নাও পেতে পারো, তোমার সন্তানরা পাবে অথবা তাদের সন্তানরা হবে। সুদূর প্রসারী চিন্তা। যদি দুনিয়ার জীবনে না পাই তো আল্লাহ আখিরাতে রেখে দিয়েছেন, ওখান থেকে বঞ্চিত হব না, ওখান থেকে বঞ্চিত হব না। সবরের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, নির্দিষ্ট কোনো মেয়াদ নেই সবর। আর সাবিরিন সে ব্যক্তি সাবিরিন যে তড়িৎ কোনো ফলাফল আশা করে না। বিয়ে করছি ব্যাস এখনই বাচ্চা হয়ে যেতে হবে, এখনই বাচ্চা হয়ে যেতে হবে, বিয়ে করছি এখনই বাচ্চা, ঠিক আছে 1 বছর পরে তো হইল না, 2 বছরও হইল না, 1 যুগ পার হয়ে গেল, আল্লাহ এখনো দিতেছে না। চলে যায় কোথায়? প্রথমে ডাক্তার, ডাক্তার হয় না, এরপরে হুজুর কবিরাজ, হুজুর কবিরাজ হয় না, তারপরে হিন্দু যোগী মুগী খনকার, ওইটাতেও হয় না, তারপরে দরগা খানকা, এরপরে মাজার, এরপরে হচ্ছে মন্দির, এরপরে হচ্ছে যে আল্লাহ তোমাকে স্ত্রী দিয়েছেন সে আল্লাহ তোমাকে সন্তান দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধু ছেলেও দিতে পারেন, শুধু মেয়েও দিতে পারেন, উভয়টাই দিতে পারেন, অথবা কিছুই না দিতে পারেন। আল্লাহ সিদ্ধান্ত, সবর যেন না কর, আল্লাহ সিদ্ধান্ত, সবর যেন না কর। সবরের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই এবং সাবিরিনগণ কখনোই তড়িৎ কোনো ফলাফল আশা করতে পারে না। এবং যারা সবর করে, যারা আল্লাহর দিকে সবরের সাথে ডাকে, এদের কাছে বড় জামাত আর ছোট জামাত কোনো কথা না, বড় জামাত আর ছোট জামাত কোনো কথা না, কোনো কথা না। 2 জন আর 4 জন কোনো বিষয়, কোনো বিষয় 2 জন আর 4 জন, এটা কোনো বিষয়। সুবহানাল্লাহ, কত প্রশ্নের সম্মুখীন হয়। আপনার মাদ্রাসা মুআদালা করা, মুআদালা মানে হচ্ছে জান্নাতুল ফিরদাউসের টিকিট। বাহ, মুআদালা মানে জান্নাতুল ফিরদাউসের টিকিট। এই মাদ্রাসার মুআদালা আছে? মাদানী কোনো শিক্ষক আছে? না আবে ভাই, নাই। তাইলে চেহারাটা একেবারে এমন বেশকি মারে, বান্দরের ওইটা চেনে সুন্দর, এমন বেশকি মারে বান্দরের ওইটা চেনে সুন্দর। মুআদালা নাই, মাদানী নাই, এটা নাই, ওইটা নাই, দ্বীনই নাই, ইমানই নাই, ইসলাম নাই, কাজী কাজী। সুবহানাল্লাহ। কেন কেন আমরা দেখতে চাই, আল্লাহর কাছে কামনা করি মুআদালা আর মাদানী ছাড়াই দেশের দাওয়াত চলে কিনা? ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ চলবে। মানহাজি দাওয়াত প্রতিষ্ঠিত হয় কিনা? ইনশাআল্লাহ হবে, দেখবো আমরা। আল্লাহ যেন আমাদেরকে দেখান, আল্লাহ যেন আমাদেরকে দেখান। এটা কোনো শর্ত না। মুআদালা আছে না, এখান থেকে মদিনায় যাওয়া যায় না, এখানে কোনো ওইরকম কেউ আছে না, তো কি কি মাদ্রাসা, কি মাদ্রাসা, কি মাদ্রাসা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে 3য় শর্ত। 4র্থ শর্ত, যাদেরকে আমরা ডাকবো তাদের হালাত, তাদের অবস্থান, এগুলো সব আমাদের নলেজে থাকতে হবে। যাদেরকে আমরা ডাকবো, যাদেরকে আমরা আহ্বান করব, তোমার মাদউ যিনি, তাদের দ্বীনি হালাত আমাদের সামনে স্পষ্ট হতে হবে। একজন নামধারী মুসলিম পীর মাজারকে সেজদা করে, ওরে যদি বলো মূর্তি পূজা করা হারাম, ও কি বলবে? আমি কি মূর্তি পূজা করি? কি বলছে? আরেকজন ইমানদারের ইমানের সাথে সাথে শিরকে আকীদা আমলে বিশ্বাস করে, ওরে গিয়ে বলো নাস্তিকতা আল্লাহ পছন্দ করেন না,
নাস্তিকতার জ্ঞান আলাদা, মুরতাদদের দাওয়াতের বিষয় আলাদা, সাধারণ কাফেরদের বিষয় আলাদা, অন্যান্য ধর্মাবলম্বীদের বিষয় আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পৃথিবীর এই নাম করা যে সমস্ত জাহিলিয়াতগুলো আছে, বাতিল মতবাদগুলো আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা নামকরণ করেছেন। সবাই কাফের, কিন্তু প্রত্যেকের কুফরিতে পার্থক্য আছে, প্রত্যেকের কুফরিতে পার্থক্য আছে। মাদউদের হালাত যাও, মাদউদের হালাত যাও, এদের হালাত বুঝো, এদের অবস্থান বুঝো, এদের চিন্তা চেতনা বুঝো, এদের নীতি বুঝো, এদের আদর্শ বুঝো, এদের অবস্থান বুঝো, এরা কোন ধর্ম মানে সেই ধর্মটা দেখার চেষ্টা করো। এই বিষয়ে জ্ঞান অর্জন করো, এই বিষয়টা তোমার জ্ঞানের মধ্যে নিয়ে আসো, ওদের হালাত নিয়ে তারপরে আলোচনা করো, হালাত নিয়ে আলোচনা করো। ওই যে বক্তারা কি যেন বলে না, শীতের দিনে গরম সিজনের ওয়াজ করছেন, গরমের সিজনে শীতের ওয়াজ করছেন। হ্যাঁ, কি যেন একটা গল্প বলে না হুজুররা, কোন হুজুর গিয়া গল্প করছে ওয়াজের মধ্যে। হুজুর, ওয়াজ মানেই হচ্ছে গল্প, ওয়াজ মানে নাটক, ওয়াজ মানে কৌতুক, ওয়াজ মানে হচ্ছে অভিনয়, ওয়াজ মানে হচ্ছে গল্প গুজব, ওয়াজ মানে হচ্ছে রাজনীতি। এই যা ওয়াজ চলতেছে তবে কি ওর হুজুর গিয়ে পর্দার ওয়াজ করতে গিয়ে বলছে মহিলাদের কাপড় চোপড় পুরুষরা ব্যবহার করতে পারবে না, মহিলাদের শাড়ি দিয়ে যে সমস্ত কাঁথা সেলাই করছে ওই কাঁথাগুলো পর পুরুষরা ব্যবহার করতে পারবে না, শুধু স্ত্রীর শাড়ি দিয়ে যে কাঁথা সেলাই করছে ওটা শুধু জামাই ব্যবহার করবে, বা ওটা শুধু ছেলে ব্যবহার করবে, মায়েরটা পর পুরুষ করতে পারবে না, করলে এটা পর্দার খেলাফ হয়ে যাবে, এই হবে সেই হবে। কাঁথার বিরুদ্ধে ওয়াজ করছে শীতের দিন, ওয়াজ করে বাড়িতে গেছে, এখন যে বাড়িতে গিয়ে ঘুমাবে ওই বাড়ির লোকজন হুজুরে আর কাঁথা টাথা কিচ্ছু দেয় না, বলছে শীত লাগতেছে দেন, বলছে হুজুর ঘরে আমার বউয়ের শাড়ির কাঁথা ছাড়া কোনো কাঁথা নাই, আপনারে কোনটা দিব? বলছে শীতের মধ্যে আমি মইরা যাই, বলছে হুজুর আপনার ওয়াজ আপনার উপরে, আমার বউয়ের শাড়ি দিয়ে সেলাই করা কাঁথা আপনার আমি দিব না, তাহলে পর্দা নষ্ট হয়ে যাবে। হুজুর তখন আফসোস করে বলছে আরে এই ওয়াজ তো গরমকালের আছিল, শীতকালে কেন করলাম, শীতকালে কেন করলাম, গরমকালে না এই ওয়াজ করা দরকার ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, গল্প আর কি, গল্প। সুবহানাল্লাহ। মাদউর হালাত হচ্ছে বর্তমান সময়, যেটা আমি সেদিনও বলছিলাম তোমাদেরকে, আজ তো আমরা আমাদের ওলামাগণ মুসলিমদের ইমান মেরামত করতেই জীবন পার করতে হচ্ছে। কাফের মুশরিকদেরকে আল্লাহর দিকে কখন ডাকবো আমরা, অমুসলিমদেরকে ইসলামের দিকে কখন ডাকবো? মুসলিমরাই তো দরে দরে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, মুসলিমদের ইমানই ক্ষতিগ্রস্ত, ইসলামই আজ ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে, তারাই তো আজ ইমানের দায়রা থেকে বের হয়ে যাচ্ছে, ইমানের দায়রা থেকে বের হয়ে চলে যাচ্ছে। অন্যদেরকে কখন কিভাবে আজ আমাদের ইলম ব্যবহার হচ্ছে মুসলিমদের সংস্কারের পিছনে। করতে হবে, আলহামদুলিল্লাহ করে যেতে হবে, আমাদের সময় ব্যয় হচ্ছে, আমাদের মেহনত ব্যয় হচ্ছে, নিজেদের ঘর ঠিক করতে গিয়ে সময় পার করে ফেলছি আমরা, হায়াত পুরোটা পার হয়ে যাচ্ছে আমাদের ঘর ঠিক করতে গিয়ে। বাইরে কখন মেরামত করব, বাইরে কখন যাব, বাইরে কখন কাজ করব, ঘর ঠিক করতে করতেই তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের পরিবার ঠিক করতে করতেই দেখি সময় শেষ হয়ে যাচ্ছে, নিজের বউকে নসিহত করতে করতে দিনের দিকে ডাকতে ডাকতে এই যে পোলাপান চলে যাচ্ছে আর একদিকে, পোলাপান অন্যের হয়ে যাচ্ছে, নিজের পোলাপানকে ডাকতে ডাকতে এই যে গোষ্ঠীর পোলাপান আরেকদিকে চলে যাচ্ছে, গোষ্ঠীর পিছনে সময় দিলাম, দেখলাম যে নিজের পোলাপান চলে গেছে ইউরোপ আর আমেরিকার আদর্শে। গোষ্ঠী দেখতে গিয়ে দেখি যে আমার ঘরের অবস্থায় তো খারাপ, আমার পোলাপানি তো নাই। আমাদের দেশে আলেমদের এই হালাত, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, নিজের সন্তান গিয়ে পড়ে আলিয়া মাদ্রাসায়,
নিজের মেয়ে গিয়ে পড়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়তে, থাকে বিশ্ববিদ্যালয়ের হলে, আন্দোলন আর সংগ্রামে আত্মনিয়োগ করে বসে আছে নিজের মেয়ে। ওইটাই আবার জুমার খুতবায় দাঁড়ায় দাঁড়ায় বলি, লজ্জাও লাগে না, সরবও লাগে না, বেহায়া, নির্লজ্জ, নির্লজ্জ, বেহায়া। আস্তাগফিরুল্লাহ। জাতির চিন্তায় বিভোর, ওর বউ একদিকে, ওর মেয়ে একদিকে, ওর ছেলে একদিকে। ঘরে সময় দিতে গিয়ে দেখে যে জাতি ডুবে যাচ্ছে, জাতি কেউ উঠাতে গিয়ে বাসাতে গিয়ে দেখে ঘর পুরোটাই ডুবে চলে গিয়েছে। এখন উনি এই দুইয়ের মধ্যে এখন সাঁতরে বেড়ায় আর বলতেছে সাঁতরালে পরে শ্বাসকষ্ট ভালো হয়ে যায়, সাঁতরালে পরে শরীরের উন্নতি হয়, সাঁতরালে পরে শরীরের জয়েন্টগুলো রিল্যাক্স হয়, ফ্রি হয়। এখন উনি জাহিলিয়াতের মধ্যে সাঁতরায়, কওমের জাহিলিয়াত, পরিবারের জাহিলিয়াত সব ডুবে গিয়েছে। উনি এখন সাঁতরে বেড়াচ্ছে জাহিলিয়াতের উপরে, সালাফিয়াত সাঁতরায়, জাহিলিয়াতের সাগরে সালাফিয়াত সাঁতরে বেড়াচ্ছে। আফসোস, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নিজেদের সন্তানদের জন্য আল্লাহ তোমাদের যাদেরকে সন্তান দিয়েছেন আর যাদেরকে সামনের দিকে সন্তান দিবেন, নিজেদের সন্তানদের জন্য মানহাজি মাদ্রাসার বিপরীতে দ্বিতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান কল্পনাও করবা, চিন্তার বাইরে সন্তানদেরকে বুঝায় দিবা। ওটা চিন্তায় আনতে চাও না যে তোমার আমি স্কুলে ভর্তি করবো, বউরে বুঝায় দিবা যে এটা মাথায় নিতে চাও না যে অন্য কোনো ভিন্ন কোনো অপশন নাই আমার কাছে, আমার সন্তানের জন্য ভিন্ন কোনো অপশন নাই, লেখাপড়া করতেই চাই, লেখাপড়া করবা না, ভিন্ন কোনো অপশন নাই, কাজ করে খাওয়া যাও, বাসের হেলপারি করো যাও, রিক্সা চালাও যাও, মাটি কাটো, আপত্তির কিছু নাই। একটাই একটাই লেখাপড়া মানে এটাই, এটাই ছেলে হোক আর মেয়ে হোক, এটাই। লেখাপড়া করবা না তো যাও, মেয়ে হলে আড়িপাতির মাঝে শেখাও, কাপড় চোপড় ধোয়া শেখাও, সেলাই কাজ শেখাও, ওর জীবন পার হয়ে যাবে। যদি লেখাপড়া করতে চাও তো অপশন একটাই। ইসলাম কি আমাদের হাত পা বেঁধে দিয়েছে কিনা, ইসলাম কি নিষেধ করে কিনা লেখাপড়া অর্জন করতে, লেখাপড়া করতে, ইসলাম কি ডাক্তার হতে নিষেধ করে কিনা, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে কিনা? না, নিষেধ করে না, বিলকুল না। কিন্তু যেইখানে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে দিয়েছেন ওই পরিবেশ ইসলাম অনুমোদন দেয় না। আপনার মেয়ের মাহরামকে ভার্সিটির হলে গিয়ে ঘুমায়, মাহরামটাকে কার সাথে গিয়ে পড়ে, কি পড়ে, ওর শিক্ষককে, ওর আদর্শ ব্যক্তিকে, দ্বিতীয় কোনোটা নাই। যদি লেখাপড়া হিসাবে করতে চাও তো এটাই, ভিন্ন কিছু না। আর যদি লেখাপড়া না করো তো কায়িক শ্রম শেখো, যাও টেকনিক্যাল কাজ শেখায়, তো কাজ করে খাও, কাজ করে খাও। মাতালের শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া কামাই করার চাইতে টেকনিক্যাল কাজ শেখো। বড় অফিসার হয়ে 50,000 কামাই করবে, তুমি টেকনিক্যাল কাজ শেখো, তুমি ওই অফিসারের চেয়ে বেশি কামাই করতে পারবা 10 বছরের মাথায়। তাও ইমান ভালো থাকবে, দিনটুকু ভালো থাকবে। তাও কিছু মুসলিম আছে না, বেশি লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, গ্রামে মাটি কাটে, কামলা দেয়, রিক্সা চালায়, তাদের দিন অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক ক্ষেত্রে তাদের দিন আমাদের মৌলবীদের চাইতে ভালো, মৌলবীদের চাইতে সুন্দর। ভিন্ন কোনো অবসর, ভিন্ন কিছু নেই, ভিন্ন কিছু নেই। এ হচ্ছে দাওয়াত, এ হচ্ছে দাওয়াতের শর্ত, এ হচ্ছে দাওয়াতের বিষয়বস্তু। হয় দাওয়াত অথবা ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিনটুকু সুন্দরভাবে জানার তৌফিক দান করেন। আল্লাহর দিনটুকু মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবার জন্য মানসিক হালাতকে আল্লাহ প্রস্তুত করে দেন। আল্লাহ আমাদেরকে আরও বেশি করে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর দাস হতে পারি, আল্লাহর বান্দা হতে পারি, আল্লাহ আনুগত্য করতে পারি, আল্লাহর ইবাদতের মধ্যেই যেন জীবনটুকু যাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমি বারাকাত দান করেন, আমাদের সিয়ামগুলোকে আল্লাহ কবুল করেন, কিয়ামকে আল্লাহ কবুল করেন, আমাদের তিলাওয়াতকে আল্লাহ কবুল করেন, সার্বিক সকল ইবাদতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।